জয় মা তারা। তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের সবথেকে শ্রেষ্ঠ রাশি মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের জন্য আজ আপনাদের দু চারটে কথাবার্তা বলা হচ্ছে। মীন রাশি জাতক জাতিকাদের সময়টা খুব খারাপ যাচ্ছে না, এবং সামনে বিগত 2-3 মাসের মধ্যে মীন রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের সময়টা খুব খারাপ যাবে এবং যাবে না, এবং খুব ভালোও যাবে না। তবে মীন রাশি জাতক জাতিকাদের যদি কোনো পুরনো কোনো মনস্কামনা থাকে যে কেউ কিছু করবেন বা কেউ কিছু বেচা বা বিক্রি, জমি জায়গা কেনার জন্য যদি কোনো আগ্রহী থাকে, মীন রাশি জাতক জাতিকাদের যদি কোনো বাড়ি বানানোর জন্য আগ্রহী থাকে, এবং মীন রাশি জাতক জাতিকারা যে দীর্ঘদিন ধরে ভাবছেন যে আপনারা নতুন কোনো ব্যবসা বাণিজ্য করবেন বা খুলবেন বা দোকান ওপেনিং করবেন, সঠিক সময় আপনাদের। কিন্তু মীন রাশি জাতক জাতিকারা আপনারা যদি কেনাকাটির দিকে যদি এরকম যদি ভাবেন কোনো লোহার জিনিস যদি কেনাকাটির চিন্তা ভাবনা করেন, তাহলে একটু সতর্কভাবে কেনাকাটি করবেন। যেমন মীন রাশি জাতক জাতিকারা যদি আপনারা গাড়ি 4 চাকা বা 2 চাকা কেনা বেচা কিনতে চান বা বিক্রি করতে চান, তাহলে একটু যে কোনো ভালো মানুষের সঙ্গে পরামর্শ করেই আপনারা কিন্তু, বিশেষ করে 4 হুইলার বা 6 হুইলার, যেরকম হচ্ছে 4 চাকা বা 6 চাকা, 8 চাকা, 10 চাকা, এরকম যদি গাড়ি টাড়ি কিনতে চান, তাহলে একটু সতর্ক বা একটু আপনাদের যে কোনো একটা ভালো জ্ঞানী বা ভালো জ্যোতিষীর সঙ্গে আপনারা যোগাযোগ করে আপনার ছকটাকে, পুরো ডিটেল ছকটাকে দেখানোর পরে আপনারা কিন্তু গাড়ি টাড়ি কেনার একটা চিন্তা ভাবনা নেবেন। এমনি বাইক ফাইক কিনুন, তাতে কোনো অসুবিধা, বাইক বা যে কোনো ছোটখাটো জিনিস কিনুন, কিন্তু যদি ব্যবসার খাতিরে বা আরামদায়ক খাতিরে যেরকম 4 চাকা পার্সোনাল গাড়ি কিনুন বা ব্যবসার জন্য যদি কিনুন, তাহলে যে কোনো একটা ভালো জ্যোতিষীর সঙ্গে আপনারা যোগাযোগ করে এবং আপনার পুরো অল টোটালটা ছকটা দিয়ে করে যে আপনার সঙ্গে এখন গাড়ি টাড়ি কিনলে আপনার সময়টা ভালো যাবে কিনা। মীন রাশি জাতক জাতিকাদের যদি আপনারা যারা হচ্ছে কোনো জায়গায় জব করছেন, সে সরকারিও হতে পারে, বেসরকারিও হতে পারে। আপনারা যদি সরকারি কোনো সংস্থাতে জব করেন, তাহলেই দেখবেন যে আপনাদের কিন্তু সর্বসময় একটা চিন্তা বা সমস্যা আপনাদের তাড়া করে বেড়াবে। এবং যারা বেসরকারি সংস্থায় কাজ করছেন, দেখবেন আপনি সঠিক কাজ করছেন, সঠিক পারিশ্রমিক দিচ্ছেন, সঠিক পরিশ্রম করছেন এবং সঠিক থিওরিতে আপনি কাজ করছেন, তবুও দেখবেন কি অকারণে আপনাদের টুকটাক মনক্ষুণ্ণ কথাবার্তা আপনাদের শুনতে হবে। সেই জন্য মীন রাশি জাতক জাতিকারা যেরকম আছেন, এবং এই জিনিসটা শুধু অফিসে বা জব সেন্টারে না, এই জিনিসটা দেখবেন আপনার গৃহস্থলে, বাড়িতেও সবার সঙ্গে সবাইকে এত ভালোভাবে কথাবার্তা বলবেন বা তাদের সঙ্গে মেলামেশা করবেন বা নিজেকে উজাড় করে দেবেন, তবুও না তারা কেমন যেন একটু আপনার পিছনে একটুই করবে। এটা বেশি দিন থাকবে না। এটা মীন রাশির এই জিনিসটা 20-25 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে আবার রিকভার হয়ে আবার শুভ সময়টা আসবে। মীন রাশি জাতক জাতিকাদের দেখবেন শরীরে একটা অলসতা বিরাজ করবে, এবং দেখবেন একটা জিনিস এরকম হবে যে এই প্রখর গরম পড়েছে, তার মধ্যেও দেখবেন যে মীন রাশি জাতক জাতিকাদের এমনি মাথায় প্রচন্ড টেনশন থাকবে, কিন্তু ঘুমটা ভালো হবে এবং ঘুমের জন্য অলসপনা দেখা দেবে। হ্যাঁ, মীন রাশি জাতক জাতিকাদের তরল জিনিসের সঙ্গে একটা টান্স থাকতে হবে।
যেরকম জলটা বেশি খেতে পারেন, দুধটা বেশি খেতে পারেন, তরল জাতীয় খাবারটা আপনারা খেতে পারেন। এবং মীন রাশি জাতক জাতিকাদের সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের আশপাশে যদি স্নানের জন্য যদি পুকুর বা পুষ্করী থাকে বা নদী থাকে, বা গঙ্গা স্নান বা নদীতে স্নান বা পুকুরে স্নান করলে আপনাদের সময়টা নিশ্চিত ভালো আসবে। এবং সেই পুকুরে বা গঙ্গায় গিয়ে বা নদীতে গিয়ে আপনারা সাঁতার কাটতে পারেন, তাতে খুব ভালো যাবে। মীন রাশি জাতক জাতিকাদের একটা কথাই আর কি বলছি, আপনারা যদি যে কর্ম করেন, অনেকেই দেখা গেল বিল্ডিং এর কাজ করছেন, বা অনেকে গাছ কাটার কাজ করছেন, বা উপরে মানে হাইটেলা কোনো কাজকর্ম করছেন, খুব সাবধান। কারণটা কি বলুন তো, মীন রাশি জাতক জাতিকাদের হাইটের উপরে যদি চলে যান, তাহলে সেখানটা একটা সাবধানতা অবলম্বন করে নিজের শরীরকে প্রচণ্ড পরিমাণে সেফটি ব্যবহার করেই আপনারা কাজকর্ম করবেন। নচেত কিন্তু আপনাদের এই যে মীন রাশি জাতক জাতিকাদের বন্ধু বান্ধবের থেকে একটু ডিটাচ থাকতে হবে। কারণটা কি দেখবেন, আপনাদের যত যাই হবে মীন রাশি জাতক জাতিকাদের, আপনারা একটু নিজের কিছু অ্যালায়েন্স করে দেখবেন যে কোনো সমস্যা বা যে কোনো আসুক না কেন, আপনাদের বন্ধু বান্ধবের থেকেই কিন্তু এই সমস্যাটা দেখা দেবে। সেই জন্য মীন রাশি জাতক জাতিকাদের বেশ কিছুদিন, মানে এটা 2-3 মাসও হতে পারে, বেশ কিছুদিন আপনারা বন্ধুর থেকে একটু ডিস্টার্স থাকবেন, বা খুব মাখামাখতে যাবেন না। এবং মীন রাশি জাতক জাতিকাদের প্রেম সংক্রান্ত ব্যাপারেও কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। আপনাদের প্রেম ব্যাপারেও যদি আপনারা যান, দেখবেন কি আপনাদের এমন ছোটখাটো কথাবার্তা আসবে না, তাতে হচ্ছে আপনাদের মন ক্ষুণ্ণ হবে। আরো মীন রাশি জাতক জাতিকাদের ব্যাপারে আরো বিশেষ কিছু কথাবার্তা আছে, কিন্তু আমি দেখেছি যে আপনারা আমার ভিডিওটা অনেকেই হাফ দেখছেন, হাফ দেখে বন্ধ করে দিচ্ছেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নিশ্চয়ই আপনারা কিছু এখান থেকে উপলব্ধি করে আপনাদের জীবনটাকে চেঞ্জ করতে পারবেন। মীন রাশি জাতক জাতিকাদের পরিবারের সঙ্গে একটা ছোট্টখাট্ট হচ্ছে একটা সংঘাত সবসময় কিন্তু বাদ থাকবে। এবং মীন রাশি জাতক জাতিকাদের একটা খুব ভালো উপায় আছে, আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের ডেকে ঘরে গৃহস্থলিতে ডেকে আপনারা তাদের ভোজন করাতে পারেন। তাদের মীন রাশি জাতক জাতিকাদের দেখবেন যদি কোনো সমস্যা দেখা দিচ্ছে, সর্বকাজে বাধা বিঘ্ন আসছে, তাহলে আপনারা কি করবেন, পথচারী যারা পথচারী বা অনাহার বা একটু কষ্টতে আছে, তাদের হয়তো কেউ একটু হোটেলে নিয়ে ডাল ভাত খাওয়াতে পারেন, বা কেউ একটা পাউরুটি কলা দিতে পারেন। আজ অবধি দেখা যাচ্ছে যে আমার 11,000-এর ফলোয়ার্স হয়ে গেছে, এবং আপনারা যেভাবে আমাকে লাইক শেয়ার করছেন এবং আপনারা যেভাবে আমাকে সাবস্ক্রাইবার করছেন, আমি সত্যি অত্যন্ত খুশি। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা থাকবো সবসময়, এবং আপনারা আমাকে এইভাবে আগিয়ে নিয়ে চলুন। আপনাদেরও ভালো ভালো টিপস দেবো। আপনারাও যেরকম হচ্ছে গ্রহদোষে যদি ভোগেন, আপনাদের ডেট অফ বার্থ, জন্ম সময় এবং নামটা দিয়ে আপনারা করবেন, আমাকে একটু প্লিজ বুকিং করবেন। অনেক মানুষ বুকিং ছাড়া আমাকে স্যার একটু এটা করে দিন, দেখুন সবাইকেই করে দিই, কিন্তু যারা বুকিং থাকে তাদের আগে জানাচ্ছি এবং তাদের একটু পরে জানাচ্ছি। একটু রাত হলেও আপনারা কষ্ট করে আপনারা অপেক্ষায় থাকবেন, নিশ্চিত আপনাদের জানাবো। আপনারা কখনো আমার উপরে অসন্তুষ্ট হবেন না। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।